আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই সপ্তাহে চাকরির খবর পত্রিকা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজ 8 জানুয়ারি 2021 আপনাদের মাঝে প্রথম যে সার্কুলারটা উপস্থাপনা করতে যাচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি, পদ সংখ্যা 279 জন। পদের নাম দেওয়া আছে সিনিয়র অফিসার, অফিসার, সাধারণ অফিসার, ক্যাশ। তারপরে রয়েছে আপনাদের জন্য যে সার্কুলার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 43 জন। পদের নাম আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এর নিচে রয়েছে সিআইডি তে চাকরি, পদের সংখ্যা 16 জন, অফিস সহায়ক 16 জন। এখানে রয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনাতে চাকরি, পদের সংখ্যা উল্লেখ করেনি, এখানে দেওয়া আছে 8 জন, অফিস সহায়ক। তার নিচে রয়েছে আবেদনের বিবরণ। তারপরে যে সার্কুলারটা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা 67 জন, পদের নাম গাড়ি চালক। এখানে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, 24 জন, পদের নাম ফিল্ড গবেষণা কর্মকর্তা। এখানে রয়েছে জাতীয় টেলিযোগাযোগ নিরীক্ষক কেন্দ্র চাকরি, পদের সংখ্যা 22 জন, পদের নাম রয়েছে সাপোর্ট ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর। বাকি অংশ এখানে দেওয়া নেই, সূত্র দেওয়া আছে। তারপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চাকরি, পদের নাম শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান 2 জন। তারপর যে সার্কুলারটা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, অসামরিক পদে 821 জন, পদের নাম স্টোর কিপার, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইন্সপেক্টর, উচ্চমান কৌণিক, হেড মেকানিক, ড্রাফটম্যান, হিসাব রক্ষক, মিল্ক রেকর্ডার, বয়লার ইত্যাদি সহ আর বিভিন্ন পদ রয়েছে। এখানে রয়েছে তাদের আবেদনের ওয়েবসাইট, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করবেন। তারপর রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরি, পদের সংখ্যা 105 জন, পদের নাম সহকারী প্রকৌশলী 52 জন। এর চাকরি, পদের সংখ্যা 989 জন। এখানে পদের নামগুলো রয়েছে সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান। বাকি অংশ রয়েছে তৃতীয় পাতায়, পল্লী বিদ্যুতের বাকি অংশ রয়েছে দ্বিতীয় পাতায়। তারপর রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি, পদের নাম আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। সাথে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় ফেনীতে চাকরি, পদের সংখ্যা 16 জন, পদের নাম অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি সহ আরো অন্যান্য পদ। নিচে আরো রয়েছে আপনাদের জন্য পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি, তার সাথে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের সংখ্যা 13 জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরি। আর সাথে রয়েছে আপনাদের জন্য আরেকটি। এই ছিল এই সপ্তাহের চাকরির খবর পত্রিকার প্রথম পাতা। আমরা চলে যাব দ্বিতীয় পাতার মাঝে। দ্বিতীয় পাতার মাঝে তেমন বড় সার্কুলার দেখা যাচ্ছে না, তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি রয়েছে এখানে। পদের সংখ্যা 10 জন, রেজিস্ট্রার 1 জন, হিসাব পরিচালক হিসাব সহ আর অন্যান্য পদ রয়েছে। আর তার সাথে রয়েছে আপনাদের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রথম পাতার পরে অন্যান্য পদের বিবরণ। এর সাথে রয়েছে আপনাদের জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চাকরি, পদের সংখ্যা 108 জন, শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা, ধর্মীয় শিক্ষক সহ অন্যান্য পদসমূহ। তাছাড়া আর কোন সার্কুলার, বড় ধরনের সার্কুলার দেখা যাচ্ছে না দ্বিতীয় পাতার মাঝে। আর আবশ্যক যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে।
আরটি সার্কুলার জেলা প্রশাসক কার্যালয় ফেনীতে প্রথম পাতার পরে যে পাবেন আপনার বিবরণটি পাবেন এখানে। আমরা চলে আসলাম তৃতীয় পাতার মাঝে। তৃতীয় পাতার মাঝে রয়েছে আর্মি মেডিকেল কলেজে বগুড়াতে চাকরি, পদের সংখ্যা উল্লেখ করা নেই। সাথে আছে প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি প্রথম পাতার পরে, প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি প্রথম পাতার পরে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রথম পাতার পরে। তৃতীয় পাতার মাঝে তেমন কোনো সার্কুলার নেই, যা রয়েছে শেষ পাতা এবং প্রথম পাতার পরে আবেদনের বিবরণগুলো তৃতীয় পাতার মাঝে উল্লেখ করা হয়েছে। আমরা এখন চতুর্থ পাতার মাঝে চলে যাব। চতুর্থ পাতার মাঝে আপনাদের জন্য যেটা রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের চাকরি, পদের সংখ্যা 51 জন। তার নিচে যেটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদের নাম আর পদের সংখ্যা রয়েছে, পদের নামের সাথে সাথে পদের সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে। এখানে রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চাকরি, সাথে রয়েছে এইচ.এম. স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চাকরি, পদের সংখ্যা 170 জন। রয়েছে আপনাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরি, পদের সংখ্যা 31 জন। কীট নিয়ন্ত্রক কর্মকর্তা সহ স্প্রেম্যান, মশা নিধক আর অন্যান্য পোস্ট রয়েছে। এই ছিল এই সপ্তাহের চাকরির খবর পত্রিকার মাঝে সম্পূর্ণ 4 পৃষ্ঠার পত্রিকা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।